শেখ হাসিনা বা তার সন্তানদের রাজনীতি ফেরাতেই চাইতো, তাহলে বাংলাদেশে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটাইতে হতো। একটি দল ইতিমধ্যেই জুলাই সনদে যে তারা যে সনদে তারা স্বাক্ষর করেছে সেটা ভায়োলেট করেছে। আমার মনে হয় এটা আরো স্পষ্টভাবে বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার হওয়া উচিত যে জুলাই সনদে বিএনপি, জামাত সহ জাতীয় নাগরিক পার্টি তাদের কিছু অবজারভেশনের কারণে তখন স্বাক্ষর করেনি। তবে জাতীয় নাগরিক পার্টির কিছু দাবিও ছিল, সেগুলো পরবর্তীতে একটা বোঝাপড়া এসেছে, সেজন্য আমরা হাইকোর্টের পক্ষে প্রচারণা করছি। কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করেও একেবারে নিজেদের ইশতেহারেই সেই মানুষ তো ভোটের আগে একরকম বলে, নির্বাচনে জয়ী হয়ে আসার পর বলি নেয়। মানুষ নির্বাচনের আগে এক ধরনের জনগণের সাথে প্রতারণা করার প্রক্রিয়া আমরা দেখলাম। বিএনপির ইশতেহারে আমরা দেখলাম যে উচ্চ কক্ষ গঠনের যে প্রক্রিয়া, ভোটের সংখ্যানুপাতিক হারে হওয়ার কথা, সেটা এখন আসলে সংখ্যানুপাতিক হারে। ওনারা বলছেন আমরা আরো কয়েকটি বিষয় স্পেসিফিকলি আজিম ভাই যেগুলো বললেন, সেখানে তারা একেবারে জুলাই সনদের কন্ট্রাডিক্টরি অবস্থান নিয়েছেন এবং সেটা তারা গণভোটে হ্যাঁ বিজয়ী হলে কিংবা না হলে এ ধরনের কোনো শর্ত সাপেক্ষ নয়, সরাসরি বলছেন। তো সেক্ষেত্রে আমরা সঙ্গে করছি যে গণভোটে হ্যাঁ ভোট বিজয়ী হলেও যদি তারা সরকার গঠন করে, তারা জুলাই সনদের বাস্তবায়নটা করবে না। এটা একটা জনগণের সাথে প্রতারণা হওয়ার সম্ভাবনা আমরা স্পষ্টভাবেই দেখছি। সেটা বাংলাদেশের জনগণের কাছে খুব স্পষ্ট থাকা উচিত, যাতে এটা তাদের ভোট তো দুটা ব্যালটে, তাদের বিবেচনায় তারা নিয়েই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আমরা দেখছি আমরা গতকালকে রয়টার্সে একটা দলের প্রধানের বক্তব্য দেখলাম যে শেখ হাসিনার সন্তানরা যদি জনগণ যদি চায় তাহলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারে। আসলে জনগণ যদি শেখ হাসিনা বা তার সন্তানদের রাজনীতিতে ফেরাতেই চাইতো, তাহলে বাংলাদেশে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটাইতে হতো না। বাংলাদেশের 1400 মানুষের জীবন দিয়ে আপনার তাহলে কোনো পয়েন্টই নেই। জনগণ আসলে 1975 সালেও বাকশাল চায় নাই। বাকশালকে একটা সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে বাকশালের পতন হয়েছিল, কিন্তু জিয়াউর রহমান, তাকে আমরা অনেক শ্রদ্ধা করি, তিনি বাংলাদেশের একটা জরুরি অবস্থা থেকে বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে এসেছিলেন। কিন্তু তিনি তার জীবনে একটা ভুল করেছিলেন। তিনি শেখ মুজিবের তিনি বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন, তার মেয়েকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। ফলে আমাদের কিন্তু 17 বছরে গুম, হত্যা এবং শেখ জুলাই গণঅভ্যুত্থান সহ হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। এবং আমরা দেখেছি যে জিয়াউর রহমানের সেই ভুলের খেসারত তার মৃত্যুর পরেও এই জাতিকে অন্তত 3 যুগ ধরে দিতে হয়েছে, তার পরিবারকেও দিতে হয়েছে। এবং খালেদা জিয়াকে স্লো পজিশনের মধ্য দিয়ে একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে এবং তিনি পৃথিবী ত্যাগ করে চলে গেছেন। আমার মনে হয় কোনো কোনো রাজনৈতিক দল ক্ষমতা লোভে এতটাই অন্ধ হয়ে গেছে এবং কোনো কোনো নেতা তার মায়ের সাথে কি পরিণতি হয়েছিল আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ফলে, সেটাও তারা ভুলে গেছেন।